ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে অপপ্রচার চলছে বলে মনে করছেন সনাতন ধর্মের নেতারা। তাদের মতে পশ্চিমবঙ্গের প্রতিবাদ সমাবেশগুলো ভোটের রাজনীতি। এই বিষয়ে দেশের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারা বলছেন, অপপ্রচারে ফাঁদে পা দিলে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ তৈরি হবে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকারের পতন হয়। বিক্ষুব্ধ জনতার তোপের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পতিত সরকারের প্রধান শেখ হাসিনা। এরপর থেকেই ভারতীয় গণমাধ্যমগুলো দেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের একের পর এক অভিযোগ তুলে ধরছে। এমনকি ছাত্রদের নিজেদের মধ্যে সংঘর্ষকে সাম্প্রদায়িক সংঘর্ষ হিসেবে চালিয়ে দিচ্ছে। যে কোনো অপ্রীতিকর ঘটনাকেই সাম্প্রদায়িকতার রং দেওয়ার চেষ্টা চলছে। হিন্দু নেতারা বলছেন, ভারতীয় গণমাধ্যমে যে চিত্র দেখানো হচ্ছে তার সঙ্গে বাস্তবতার কোনোই মিল নেই। 5 আগস্টের পর যেসব হামলার ঘটনা ঘটেছে সেগুলোর বেশিরভাগই রাজনৈতিক, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এই প্রসঙ্গে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুণ্ডু তপু বলেন, ভারতীয় মিডিয়া অতিরঞ্জিত করে প্রচার করছে। আমি মনে করি 5 আগস্ট থেকে 20 আগস্ট দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি পার করছিল, যেহেতু তখন পুলিশ প্রশাসন ছিল না। হিন্দু মহাজোট মনে করে, দেশে হিন্দু নির্যাতনে গুজব ছড়িয়ে পশ্চিমবঙ্গে যেভাবে মাঠ গরম করা হচ্ছে তা কেবলই তাদের ভোটের রাজনীতি, আর এতে ইন্ধন দিচ্ছে পতিত সরকারের দোসররা। বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ওখানে যেটা করে, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যত বেশি নির্যাতনের কাহিনী বলতে পারবেন তত বেশি ওখানকার হিন্দুদের এক করে মুসলমান বিরোধী সেন্টিমেন্ট কাজে লাগিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারবে। কারণ ওখানে ক্ষমতার রাজনীতি বেশি, নীতি নৈতিকতা অতটা বেশি নেই। জ্যেষ্ঠ সাংবাদিকরা বলছেন, উপমহাদেশে একসময় ভারতের সাংবাদিকতা নিয়ে গর্ব হতো, সেই জায়গায় সাম্প্রদায়িক রং দিয়ে গুজব ছড়ানো দুঃখজনক। দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, এই 5 আগস্টের পরে যা ঘটেছে বা ঘটছে তাকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়ায় যেই অপপ্রচার চলছে তা দুই দেশের সম্পর্কে কিন্তু মারাত্মক প্রভাব ফেলেছে। টানাপোড়েন চলছে, একটা অস্বস্তি কাজ করছে, তিক্ততা আরও বাড়ছে। IBTV USA News Desk।